আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন এমসিএল নিউজে। সাথে আছি আমি ইসরাত জাহান তুলনা। প্রবীণ সাংবাদিক নুরুল হক জঙ্গি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেও দ্বিতীয় স্ত্রী আদালতে মামলা। দীর্ঘ ৮ মাস পর আদালতের নির্দেশেই কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। জামালপুর থেকে শাহিন আলমের প্রতিবেদন। জামালপুরের মেলান্দহ উপজেলার লাংলা ইউনিয়নের দৈনিক পল্লীকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নুরুল হক জঙ্গির লাশ আদালতের নির্দেশে তার পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। জানা যায়, গত বছর ২১ ডিসেম্বর নুরুল হক জঙ্গি জামালপুরে তার খামার পরিদর্শন শেষে পল্লীকণ্ঠ পত্রিকার অফিসে যাওয়ার পথে মিয়াবাড়ি রাস্তায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করলেও রাস্তায় অক্সিজেন বন্ধ হয়ে যায়। পরে আবারও তাকে জামালপুরের জেনারেল হাসপাতালে ফেরত আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লাশটি পোস্টমর্টম করতে চাইলেও তার দ্বিতীয় স্ত্রী বাধা দেয় এবং পরিবারের প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ সবাই সম্মিলিতভাবে কাফন দাফনের ব্যবস্থা করে প্রথম জানাজা জামালপুরে এবং নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অপরদিকে তার দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা চলতি বছরের ১৩ই মার্চ খায়রুন্নেসা কাজলী, জামাতা জুলহাস উদ্দিন, জিয়র রাফি, মেয়ে কাকুলি, অফিসার সহায়ক কণা দেলোয়ার সহ কয়েকজনের নামে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় পিবিআইবি ইন্সপেক্টর মোশাররফ হোসেনের তদন্তে আদালতের নির্দেশে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীরের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর হোসেন, মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআইবি মোশাররফ হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। আজকে আমরা এখানে একটি সিআর আমলি আদালতের একটা নির্দেশনা অনুযায়ী আমরা মরহুম সাংবাদিক নুরুল হক জঙ্গির লাশ উত্তোলন করি এবং উত্তোলন পরবর্তীতে আমরা এটি কাফনের কাপড় আবৃত থাকে। তারপর আমরা এটি যখন কাফনের কাপড়টি খুলি তখন তার কিছু অংশ গলিত, কিছু অর্ধগলিত অবস্থায় আমরা লাশটি দেখতে পাই। তবে লাশটি মুখমণ্ডলটি অস্পষ্ট, তবে তার যে দাড়ি ছিল দাড়িগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকের এই অভিযানে এখানে পিবিআই, তারপরে আমাদের মেলান্দহ থানা পুলিশ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিল। সকলের সহযোগিতায় শৃঙ্খলভাবে কাজটি সম্পন্ন হয়েছে। ধন্যবাদ। বিজ্ঞ আদালতের একটা মামলা পাই, যা হচ্ছে সিআর মামলা নম্বর ৩৮৪/২০২৫। এটা জামালপুর সদর থানার। সেই মামলাটা পাওয়ার পর পিবিআই কর্তৃপক্ষ এটার তদন্তভার আমার উপর অর্পণ করে আমি মামলার তদন্তভার গ্রহণ করে এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন কল্পে আপনার মৃতদেহ কবর থেকে উত্তোলন করার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করি। বিজ্ঞ আদালতে আবেদনের প্রেক্ষিতে সেই আবেদন গ্র্যান্ট করে এবং উত্তোলনের অনুমতি প্রাপ্ত হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা কবর থেকে আজকে লাশ উত্তোলন করি এবং এটা আমরা এখন বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র সহ পোস্টমর্টমের জন্য আমরা মর্গে বা হাসপাতালে প্রেরণ করব। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।